গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। তো পিছনে হচ্ছে আমার ছেলে, আমার ছেলের বাবা। যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম। এখন হচ্ছে আজকে আমরা কি কি করি, কোথায় যাই, এই ব্লগে শেয়ার করবো। তোমরা সবাই ব্লগটা দেখবা, আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। আমরা হচ্ছে ঢাকা লে মেরিডিয়ানে উঠছি, কালকের ভিডিওতে শেয়ার করছি। আসলে ঢাকায় আসার একটাই উদ্দেশ্য, আমি আমার নিজের একটা জিনিস মানে ঠিক করতে আসছি, সেটা এই ব্লগে না হয় পরের ব্লগে শেয়ার করব অবশ্যই। চলো পুরো ব্লগটা দেখবা। দেখো, আমরা আজকে হচ্ছে 12,000 টাকার বিরিয়ানি অর্ডার করছি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। দেখো, দাঁড়া ফুলি দেখাই। দুইটাই সেম। আজকে আমি আমার দাঁতগুলো ঠিক করাইতে যাব। ফাঁক এই দাঁতগুলো ঠিক করাইতে যাব। দেখছো, ভেঙে ফেলছি এরকম করে করে। আমি যার কাছে দাঁত ঠিক করাইতে গেছি সে হচ্ছে খুবই পপুলার এই টিকটকে, ফেসবুকে। যাই হোক, সামিরা খান মাহি, ওই আফুটা, ওই যে মডেলিং করে, নাটক করে, ওই আফুটার টিপগুলো আমার থেকেও বেশি বিশ্রী ছিল। যাই হোক, উনি হচ্ছে ঠিক করায় ওই ভাইয়ার স্যারটার কাছে, দাঁতের ডক্টরটার কাছে। তো আমিও হচ্ছে প্ল্যান করি যে ঢাকায় যেহেতু যাওয়া হয় আমার, তো আমি ওখানে ঠিক করব। ভাই ওনার কাছে যাওয়ার পরে উনি বলে যে আমার 3টা দাঁত ঠিক করতে নাকি 1,80,000 টাকা যাবে, আবার নিচে 2টা ঠিক করতে, 3টা ঠিক করতে 1,80,000 টাকা যাবে। এইটা শুনে ভাই আমরা আর 1 সেকেন্ডও দাঁড়াই নাই। আমাকে বলে যে সামিরা খান মাহি একটু পরে আসবে, তুমি বসো। আমি বলছি স্যার আমার ডিসিশন নিতে হবে, যেহেতু এটা অনেক টাকার, প্রায় 5 লাখ টাকার কাছাকাছি প্ল্যান, তো এটা আমার অনেক ডিসিশন নিতে হবে, আমার হাজব্যান্ডের এতটুকু ইয়ে আছে কিনা আমার সেটা দেখতে হবে। তো এটা বলে আমি বের হয়ে যাই। তারপরে হচ্ছে আমরা নীলা মার্কেট যাই খাওয়ার জন্য। ভাই নীলা মার্কেটে যখন এই যে এই রেস্টুরেন্টটাতে আমি বেশিরভাগে খাই, এটা হচ্ছে মানে শুরুতেই হাতের বামে ঢুকতেই এই রেস্টুরেন্টটা, এটাতেই আমি প্রায় সময় খাই। এখানে খাওয়া দাওয়া করতে অনেক ভালো লাগে। ওদের রাইস আইটেমটা তেমন থাকে না, বিরিয়ানিটা আর হচ্ছে যে মানে খিচুড়িটা আর হচ্ছে পিঠাটা থাকে রেগুলার। তো আমরা রাইস খাওয়ার জন্য গেছি, তো হচ্ছে রাইসটা আমাদেরকে অন্য কারো থেকে এনে দেয়। ওটা একদম ভিজা ভিজা একটা মানে কেমন জানি গন্ধ লাগছে, আমি ঠিক মতো খাইতেও পারি নাই। যাই হোক, তো হাঁসের মাংসটা অনেক মজা লাগছে। হাঁসের মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া করে শেষ করে তারপরে হচ্ছে আমরা এই তো লবিতে এসে যখন এই ভ্যাম্পায়ারটাকে দেখি, ভাই পুরাই মানে কি বলবো, এত ভালো লাগতেছে বাস্তবে। আমি জাস্ট ভিডিও না করে থাকতে পারলাম না। তারপরে হচ্ছে রুমে চলে যাচ্ছি আমি। এটা হচ্ছে ওনাদের লবি, মানে লে মেরিডিয়ানের লবি। যাই হোক, আমার দুঃখটা এখানেই রয়ে গেল যে দাঁতটা ঠিক করাইতে পারলাম না টাকার জন্য। ভাই 5 লাখ টাকা লাগতেছে আমার জাস্ট 6টা দাঁত ঠিক করতে। 80,000 টাকার জন্য এত সুন্দর দাঁতটি আর সুন্দর করতে পারলাম না। আমার জামাই থেকে এত টাকা নাই, আমার জামাই গরিব ফকির, মিসকিন। ও আমাকে দাঁতগুলো ঠিক করাই দেয় না, দাঁত ঠিক করাই দিল না। যে লোকটার কাছে গেছি, সামিরা খান মাহি আছে না, ও হচ্ছে ওখানে দাঁত ঠিক করাইছে। বেটা এত চার্জ করছে আমার, এই 4টা ঠিক করতে নাকি 1,80,000, আর এই 2টা ঠিক করতে 1,80,000। যাক, এত টাকা দিয়ে আমি ঠিক করে নাই, চলে আসছি। আমি বলছি আমি ডিসিশন নিয়ে নেই, তারপর ডিসিশন আর কি, ঢুকে রাখবো যে কোনো একদিন যদি 1,80,000 টাকা হয়, সেদিন আমি আমার দাঁত ঠিক করবো ইনশাআল্লাহ। আমাদের রুমটা কি সুন্দর গুছিয়ে গেছে, দেখো বাবা, আমার বাবা তো আছে নটাঙ্গি। দেখ এদিকে তাকা, এদিকে তাকাও তো।
পরের দিন সকালে হচ্ছে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। এখন হচ্ছে আমরা লবিতে এসে বসে থাকছি, আমি আমার ছেলে ব্যাগ ট্যাগ নিয়ে। আর হচ্ছে আমার হাজব্যান্ড নিচে গেছে গ্রাউন্ড ফ্লোরে গাড়ির জন্য, তো ও গাড়ি নিয়ে আসলে হচ্ছে বের হব। আমি কোথাও গেলে খুব পুরপুরা মনে থাকি, কিন্তু বাসায় যেদিন আসবো ওই দিন একদম মন মানসিকতা একদম ভালো থাকে না আমার। বাসায় আসলেই তো কাজ, রান্না বান্না, এটা ওইটা। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন।